তোমাদের আগের ভিডিওতে ভারতের সংবিধান সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউতে আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। তাছাড়াও আরটি যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্ট থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটারও আলোচনা হয়েছে। এখন এই সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেই প্রশ্নগুলো তো আ মানে তুমি পারো বা না পারো সেটার উপরে একটা আলাদাভাবে পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট আসবে বা আসতে পারে। কিন্তু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো হচ্ছে যে এই সম্পর্কিত প্রশ্নগুলো তোমাদের জানা উচিত। যেমন ভারতের জাতীয় পতাকা সম্পর্কিত, ভারতের আ উম জাতীয় সঙ্গীত যেটা রয়েছে সেই জাতীয় সঙ্গীত সম্পর্কিত। ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং যদি দুটো আলাদা করতে না পারো তাহলে সেক্ষেত্রে সত্যিই এটা একটা খুব বাজে ইমপ্যাক্ট মানে পরীক্ষার্থী যারা থাকবে বা যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের উপরে কিন্তু খুব বাজেভাবে এই জিনিসটা পড়বে। কারণ আমরা ভারতীয় নাগরিক। সুতরাং ভারতের ক্ষেত্রে ভারতের জাতীয় পতাকা, ভারতের জাতীয় সঙ্গীত এগুলো আমাদের জানাটা সত্যিই একটা কর্তব্যের বিষয়। তাই আজকের যে বিষয় মূল বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে এই ৩ টি টপিকের উপর এবং শুধুমাত্র আ জাতীয় পতাকা আ মানে যে এই জায়গাটা থেকে অনেকবার ইন্টারভিউতে প্রশ্ন এসছে বা প্রশ্ন করেছে। তাই আমার মনে হলো যে এই বিষয়টা প্রত্যেকের জানা উচিত এবং প্রত্যেকের এই জিনিসটার উপরে বা এই বিষয়বস্তুর উপরে ফোকাস করা উচিত। জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ এটা কখন গৃহীত হয়? ২২শে জুলাই ১৯৪৭ খ্রিস্টাব্দে কনস্টিটিউশনাল যে অ্যাসেম্বলি ছিল সেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কর্তৃক গৃহীত হয়। এই যে জাতীয় পতাকা যেটা রয়েছে আমাদের, যেটা আমরা ছবি দেখতে পাচ্ছি, সেখানে সেই জাতীয় পতাকার নকশা যেটা ছিল, সেই নকশা প্রস্তুতকারক কে ছিলেন? নকশা প্রস্তুত করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়ার নকশা প্রস্তুত করার এটা তো আমরা বিভিন্ন প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয় সেখানেতেও এই প্রশ্নটা এসছে বারবার। দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা কত? অর্থাৎ ভারতীয় যে জাতীয় পতাকা রয়েছে তাতে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা কত রয়েছে? না সেটা হচ্ছে 3:2। এখানে কোনো ক্ষেত্রে প্রস্থটা আগে বলে দেওয়া থাকে এবং দৈর্ঘ্যটা তারপরে বলা থাকে যে প্রস্থ ইস টু দৈর্ঘ্য তার অনুপাত কত? সেই অনুযায়ী আমরা যাতে বলি হ্যাঁ, এটা জানে সবাই যে 2:3 বা 3:2 কিন্তু বলার ক্ষেত্রে স্যার যিনি থাকবেন তিনি কিভাবে মানে কোনটা আগে বলছেন বা পরে বলছেন সেটা একটু খেয়াল রাখতে হবে। রঙের ক্রম এবং প্রতীক। সবার উপরে কোন রং থাকছে? সবার উপরে গেরুয়া রং থাকছে, যেটি সাহস এবং আত্মত্যাগের প্রতীক। তারপরে কোন রং থাকছে? মাঝে থাকছে সাদা, শান্তি এবং সত্যের প্রতীক। তারপরে হচ্ছে নিচে গাঢ় সবুজ, যেটি হচ্ছে উর্বরতা, বৃদ্ধি এবং শুভর প্রতীক। এরপরে আমরা আসছি অশোক চক্রতে। অশোক চক্র যেটা রয়েছে সেটা হচ্ছে মাঝখানে যে অংশটা রয়েছে সেটা নেভি ব্লু রঙের চক্র। এটি ধর্মচক্র বা আইনের চাকার প্রতীক। এটি সারনাথের অশোক স্তম্ভের ফলক থেকে নেওয়া হয়েছে এবং যাতে মোট ২৪ টি স্পোক রয়েছে। যা দিনের ২৪ ঘন্টাকে বা ২৪ টি ধর্মের নীতিকে বোঝায়। অনেক ক্ষেত্রে প্রগতি যেটা রয়েছে সেটাকেও বোঝানো হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে পতাকা উত্তোলন বা ব্যবহারের নিয়মাবলী। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া যেটি ২০০২ সালে অ্যা এই কোডটি অনুমোদিত হয় সেটা অনুযায়ী পতাকার মর্যাদা রক্ষা করতে হবে এবং নির্দিষ্ট সময় মেনে ব্যবহার করতে হবে। যেমন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলন করা হয় এবং মাটিতে স্পর্শ করা যাবে না ইত্যাদি ক্ষেত্রে। নেক্সট পার্টটায় আমরা যাচ্ছি জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম যেটা আমরা জনগণ মন অধিনায়ক জয় হে গানটা ন্যাশনাল অ্যানথেমটা করে থাকি সেটাই জাতীয় সঙ্গীত। এ বিষয়ে তথ্য হচ্ছে কিনা রচয়িতা যিনি থাকছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মূলত বাংলায় রচিত ভারত ও ভাগ্য বিধাতা যেটি রয়েছে সেই গানটির ১ম স্তবক হচ্ছে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম। গৃহীত হওয়ার তারিখ গৃহীত হওয়ার তারিখ হচ্ছে ২৪শে জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে। এটিও ভারতীয় সংবিধান সভার কর্তৃক এটি হচ্ছে মানে এটার হিন্দি সংস্করণ যেটা ছিল সেটাকে নেওয়া হয়েছিল বা গৃহীত হয়েছিল। ১ম কখন গাওয়া হয়? ১ম গাওয়া হয়েছিল ২৭শে ডিসেম্বর ১৯১১ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা যে অধিবেশন হয়েছিল। জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো যেগুলো হয়েছিল বিভিন্ন স্থানে আ শুরু থেকেই বোম্বে, কলকাতা এরকমভাবে বিভিন্ন স্থানে হয়েছিল। তার মধ্যে ১৯১১ খ্রিস্টাব্দে কলকাতায় যে অধিবেশনটা হয়েছিল, সেই অধিবেশনে ১৯১১ খ্রিস্টাব্দে গাওয়া হয়েছিল। এই গানের সময়কাল কত? না প্রায় ৫২ সেকেন্ড এবং সংক্ষিপ্ত সংস্করণ যেটা রয়েছে সেটার সময় হচ্ছে ২০ সেকেন্ড। নেক্সট প্রশ্ন মানে নেক্সট পার্ট যেটা রয়েছে সেই নেক্সট পার্টে আমরা যাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় গান। জাতীয় গান বা ন্যাশনাল সং। ন্যাশনাল সং বিষয় যেটা রয়েছে সেটা রচয়িতা কে ছিলেন? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে হচ্ছে উপন্যাস। মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস ছিল, সেই উপন্যাস থেকে এই বন্দে মাতরম বা ন্যাশনাল সংটা নেওয়া হয়েছে এবং এই আনন্দমঠ উপন্যাসটি ১৮৮২ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে এই কবিতাটি অন্তর্ভুক্ত ছিল। গৃহীত হওয়ার তারিখ কত? ২৪শে জানুয়ারি ১৯৫০।
প্রথম গান কখন গাওয়া হয়েছিল? না ১৮৯৬ সালে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন যেটি ছিল, সেই অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন। এরপরে আ এই যে ভারতের আমরা ৩ টে জিনিস পড়লাম, সেটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত পড়লাম, ন্যাশনাল অ্যানথেম পড়লাম, ন্যাশনাল সং পড়লাম এবং ন্যাশনাল ফ্ল্যাগ পড়লাম। তাহলে এই যে ৩ টে জিনিস আমরা পড়লাম, এই ৩ টে জিনিসের উল্লেখ কি ভারতের সংবিধানের ক্ষেত্রে রয়েছে? আ এটার উত্তর হচ্ছে না। ৩ টে জিনিসের ৩ টের উল্লেখ কিন্তু ভারতীয় সংবিধানের ক্ষেত্রে নেই। ২ টোর উল্লেখ আছে। কি, কি আছে? জাতীয় পতাকা, জাতীয় পতাকা এবং, এবং আছে জাতীয় সঙ্গীত। জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত। এই দুটোর উল্লেখ কিন্তু ভারতীয় সংবিধানে আছে। অর্থাৎ ন্যাশনাল সং যেটা আমরা দেখলাম, এই যে ন্যাশনাল সং এটার উল্লেখ কিন্তু ভারতের সংবিধানের ক্ষেত্রে নেই। সংবিধানের ক্ষেত্রে নেই বলতে এই যে দুটো রয়েছে, এই দুটো কোথায় উল্লেখ আছে জানো? এই দুটো হচ্ছে আমাদের সংবিধানের পার্ট 4 এ তে রয়েছে ফান্ডামেন্টাল আমরা জানি। পার্ট 4 এর এ তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি। সেই ফান্ডামেন্টাল ডিউটি মানে হচ্ছে প্রত্যেক নাগরিকের কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। সেখানে কর্তব্যের উল্লেখের মধ্যে ১ম যে পার্টটা রয়েছে, ১ম যে ডিউটিসটা রয়েছে, ডিউটিসগুলোর মধ্যে ১ম যে ডিউটিটা রয়েছে, সেটাই হচ্ছে ভারতের সংবিধানকে মান্য করতে হবে। একটা পয়েন্ট হচ্ছে ভারতের সংবিধানকে মান্য করতে হবে। তার সাথে, সাথে সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানমূল সমূহ, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। তাহলে জাতীয় পতাকা বলা হয়েছে ভারতের সংবিধানে যদি জিজ্ঞাসা করে যে ভারতের সংবিধানের ক্ষেত্রে কোন দুটোর উল্লেখ রয়েছে বা কোন এই ৩ টেরই কি উল্লেখ রয়েছে? না। ৩ টে নয় ২ টোর উল্লেখ রয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল অ্যানথেম, একটা হচ্ছে ন্যাশনাল অ্যানথেম। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় পতাকা। যে ফ্ল্যাগটা রয়েছে সেই ফ্ল্যাগ। এই দুটোর উল্লেখ রয়েছে এবং এটা রয়েছে ভারতের যে মৌলিক সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে, সেই মৌলিক কর্তব্যগুলোর মধ্যে এবং ১ম ডিউটি, ভারতের নাগরিকদের ১ম যে ডিউটি হচ্ছে, সেই ডিউটিতে দেওয়া আছে যে সংবিধানকে মান্য করতে হবে, সংবিধানের আদর্শ মানতে হবে এবং আমরা যেটা পড়ছি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সেই জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে বা শ্রদ্ধা জানাতে হবে।